আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই তিস্তা প্রকল্পের যে তিস্তা ব্যারাজ রয়েছে যার থেকে 44 পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আমাদের আরো ময়লা এবং কারাযুক্ত পানি বাংলাদেশে আসছে এবং তিস্তা পানি আতঙ্ক তৈরি হয়েছে। এই অবস্থা সৃষ্টি হতে পারে ফলে তিস্তা নদী তিস্তা পারে আতঙ্ক দেখা দিয়েছে। ফসলি জমি যেমন পানিতে ডুবে গেছে তেমনি হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দী হয়ে সুপ্রিয় রংপুর টাইমস ফেসবুক আপনারা দেখছেন যে রংপুর টাইমস ফেসবুক লাইভ পেজ থেকে আপনারা যারা জানেন যে আপনারা দেখি যে বহুল আলোচিত যে আপনারা জানেন যে এল নিউজ অনলাইনের সাংবাদিক এই যে এখানে আর রয়েছে এল নিউজ অনলাইন থেকেই আমরা এই যে দেখাচ্ছে এল নিউজ অনলাইনের সাংবাদিক সাধু এভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। উত্তাল হয়ে উঠেছে তিস্তা ফুলে ফুপে উঠেছে পানিতে। তিস্তা পাড়ের লোকজনের মাঝে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে 3 দিন এই পানি বৃদ্ধি পেতে পারে, ফলে মাঝারি এক ধরনের বন্যার সৃষ্টি হতে পারে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেলা বাড়ার সন্ধ্যা হলে আরও পানির গতি বাড়তে পারে। প্রচণ্ড গতিতে ভারত থেকে এই ময়লা এবং কাদাযুক্ত পানি আসছে, ফলে তিস্তা পারে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট। আপনারা দেখছেন যে রংপুর টাইমস লাইভ পেজ থেকে আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে থাকবেন। এই পানি কিন্তু বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার অর্থাৎ 6 দিন পর আবারও কিন্তু তিস্তার বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় কিন্তু বিশেষ করে নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করছে এবং রাস্তাঘাট ডুবে গেছে। তিস্তা নদী এবং তিস্তা পাড়ের মানুষের কিন্তু চলাচল দুর্ভোগ হয়ে পড়ছে। প্রচণ্ড গতিবেগে কিন্তু ভারতের গজলডোবা থেকে এই পানি আসছে এবং এই ব্যারেজ এলাকায় কিন্তু একটি শব্দ হচ্ছে শোঁ শব্দ করে কিন্তু ঘোলা পানি ধেয়ে আসছে এবং পাশাপাশি বিভিন্ন আবর্জনা কিন্তু এই পানির সাথে ভেসে আসছে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা এখন দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রয়েছি। এই ব্যারেজে কিন্তু 44টি গেট খুলে রাখা হয়েছে এবং পানি নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ তিনি আমাদেরকে জানিয়েছে আজ দুপুর 12টা থেকে কিন্তু বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তবে কি পরিমাণ ভারত থেকে পানি আসছে এখনও কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ড আমাদের জানায়নি। ইতিমধ্যে কিন্তু যে ধরনের পানি এই মাত্র আপনারা দেখছেন যে একজন সাঁতারু কিন্তু তারা ওই ব্যারেজের লাইভ দিয়ে কিন্তু এখানে পড়ে গেছে। আমরা দ্বিতীয় জনকে দেখবো, ইনিও লাইভ দেওয়ার চেষ্টা, এই যে লাভ দিয়েছেন, লাভ দেওয়ার পরে কিন্তু এই যে ভেসে উঠছেন এবং এই তিস্তা পাড়ের মানুষের যে আনন্দ, এই যে বন্যার মাঝে কিন্তু তারা অনেক আনন্দ করে কিন্তু তারা গোসল করছে। তবে সেটি কিন্তু বিপজ্জনক, বিষয়টি কিন্তু বিপজ্জনক এবং তারা কিন্তু যাচ্ছেন এবং সাঁতার কাটছেন। অনেকে কিন্তু উজান থেকে আসেন। আপনারা দেখছেন যে একজন সাঁতারু ভয়াবহ বন্যায় কিন্তু তারা নেমে গেছে এবং সাঁতার কাটছে। আমরা আপনাদের দেখাচ্ছি আবুল টিভির পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখছেন এই যে ছেলেটা কি হলো, এই যে মাত্র এই ছেলেটা কিভাবে ভাসবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই বন্যায় কিন্তু তারা সাঁতার কাটছেন এবং ওঠার চেষ্টা করবেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে ছেলেটি, ভাই ওঠেন, ভাই ওঠেন।
আপনার একটা সাক্ষাৎকার নেই, ওঠেন ওঠেন। ভাই এই যে আপনারা কি মজা পাইলেন এই ব্যারেজ থেকে লাভ দিয়ে বলেন? মজাটা আপনারা লাভ দিলে আপনারা বুঝবেন। না না ঠিক আছে, এই যে পানি এই যে স্রোতের মধ্যে লাভ দিলেন অনুভূতিটা বলেন। অনুভূতিটা খুব ভালো, ছোটবেলা থেকে লাফাই আমরা। এই তিস্তা ব্যারেজে বাসা কোথায় তোমার? বাসা এখানে ওই কলোনিতেই? সাধুর বাজার। সাধুর বাজারে বাসা। যদি দুর্ঘটনা হইতো? না হবে না, হ্যাঁ ছোট থেকে অভ্যাস হবে না। ছোট থেকে অভ্যাস। ভাই আপনার অনুভূতি বলেন। কোনো অনুভূতি নাই, আমাদের সব এগুলো জানা আছে কোন জায়গায় কি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর পানির মানে গতিবেগটা কেমন? হ্যাঁ, গতি এদিকে টকা নাই, ভিতর দিকে পানি যাচ্ছে তো এখন দেওয়া যাবে না, এখন দেওয়া যাবে না। এখন দিলে মাঝখানে দিলে কি আপনারা হয়ে যাবেন? মাঝখানে না হবে না, ওই দিক দিয়ে আছে চন্না আছে ওইদিকে, মাঝখানে ওইদিকে আমরা একটু দূরে গেলে আমরা মাটি পাবো, ওইদিকে পানি মাটি আছে। ও আচ্ছা আচ্ছা, পানি আসলে যেরকম মনে হয় এরকম পানি নেই। দেখেন যে পানি এখনো 5 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখন রয়েছে তিস্তা ব্যারেজ এলাকায়। আপনারা জানেন যে এটি একটি কিন্তু পর্যটন এলাকা, ইতিমধ্যে কিন্তু অনেক পর্যটন কিন্তু চলে এসেছে। আপনাদের আমরা ক্যামেরার চোখে দেখাচ্ছি যে অনেক পর্যটন বিভিন্নভাবে আঙ্গিকে কিন্তু তারা ছবি তুলছে, টিকটক করার চেষ্টা করছে, আপনাদের দেখাচ্ছি আমি। এবং ইতিমধ্যে অনেক পর্যটক রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। এটি হচ্ছে বটতলা তিস্তা ব্যারেজে, এবং ক্যামেরাম্যানরাও রেডি রয়েছেন, ছবি তুলে দেবে। পার পিস ছবি 2 টাকা থেকে 3 টাকা করে নেবে। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন পর্যটক নৌকায় ওঠানোর জন্য কিন্তু তারা অপেক্ষামান করছে, অনেকেই কিন্তু ছবি ওঠাচ্ছেন। আপনার ধন্যবাদ সবাইকে, আপনারা যারা দেখছেন রংপুর টাইমস পেজে যারা দেখছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং আপনারা সাথে থাকবেন, পরবর্তীতে আমরা কিন্তু এই পেজের মাধ্যমে পানির যে সর্বশেষ আপডেটটা আমরা জানাই দেবো আপনাদের। ধন্যবাদ।